লাশ তো আমরা দাফন করি সবাই বটে, কিন্তু যখন দাফন করে চলে আসে আর চেকিং পোস্ট যখন চলে আসে, চেকিং পোস্ট ফেরেশতা যখন চেক করতে আসে, তো আপনারাও দেখছেন লাশ দাফন করে বলেন মাথার গিরাটা খুলা দাও, পায়েরটা খুলা দাও, ঠিক না? বলেন না? কি ফেরেশতা কি খুলা নিতে পারে না? কিন্তু নিয়ম হইল খুলা রাখো, ঠিক না? তো আইসা প্রথমে কাপড়টা সরায়া দেখবে, প্রশ্ন উত্তর পরে হবে, আগে দেখবে। কিন্তু দেখা যাবে আমরা রাইখা আসছি মানুষ। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে রাইখা বাড়ির দিকে পা বাড়াইতে দেরি, অনেকের চেহারা চেঞ্জ হইতে দেরি হয় না। ওই চেহারা দেখেই প্রশ্ন উত্তর পুরা হয়ে যায় যে এটার আর প্রশ্নের দরকার নাই, চেহারা চেঞ্জ হয়ে যায়। তো আল্লাহর কাছে মানুষ মানুষ হওয়ার মাপকাঠি বা পাল্লা বা মিটার বা স্কেল বা ফিতা যাই বলেন, ওটা ভিন্ন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটাই বুঝাইতে চাইতেছেন। শেষ হাদিসে এইদিকে ইঙ্গিত যে শোনো মুসলমান উম্মতে মুহাম্মাদি, তোমার মাপকাঠি কিন্তু আল্লাহর কাছে হলো আমল। আমল হলো তোমার মাপকাঠি। আমলের ভিত্তিতে তোমাকে মাপবে, আমল দিয়া তোমাকে মাপবে, আমলের মিটার দিয়ে তোমাকে মাপবে। বিদায় শুরু হাদিস থেকে শেষ হাদিস পর্যন্ত উনি এটাই বুঝাইতে চাইছেন যে আসলে মুসলমান উম্মতে মুহাম্মাদির আল্লাহর কাছে দামি হওয়ার জন্য, মূল্যায়ন হওয়ার জন্য, মূল্যায়িত হওয়ার জন্য একমাত্র মাপকাঠি হলো আমল। আমলের দ্বারা মূল্যায়িত ওই আমল, যে আমল আল্লাহ ওহীর মাধ্যমে পাঠিয়েছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসছেন। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটাই হলো মাপকাঠি। আমলই একমাত্র আমাদের জীবনের মাপকাঠি। আমল দিয়ে আল্লাহর কাছে আমরা মূল্যায়িত হব। সত্য এটাই মেরে দোস্ত, দুনিয়াতে আপনি কতটুকু মূল্যবান, কতটুকু মূল্যায়িত, এটা দুনিয়ার ব্যাপার। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এটা দুনিয়ার পরিচয় পরিচিতি মাত্র, এটা আল্লাহর কাছে না। আল্লাহর কাছে যদি পরিচয় পরিচিতিওয়ালা হইতে হয়, মূল্যায়নের পাত্র হইতে হয়, তাহলে আমাকে আমল সঙ্গে নিতে হবে, সঙ্গী বানাইতে হবে।